আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আজকে যে কথা বলেছেন যে শিক্ষক কর্মচারীদের ৬,০০০ কোটি টাকা জমানো ৬,০০০ কোটি টাকা গায়েব। চিন্তা করেন যে ৬,০০০ কোটি টাকা গায়েব, অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে যে কথা বললেন। এখন দেখেন আমরা দিনে দিনে যে টাকা জমাই, বিশেষ করে আমরা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা যে টাকা জমাই, এই টাকা এখন নেই। তাহলে চিন্তা করেন যে আমাদের কিন্তু আগে 6% কর্তন করা হতো অবসরের জন্য এবং কল্যাণ ট্রাস্টের জন্য 6% কর্তন করা হতো। 2018 সালের 17 ডিসেম্বর একটা নোটিশের মাধ্যমে অতিরিক্ত আরও 4% কর্তন করে তারপর থেকে 10% কর্তন করা হয়। এখন চিন্তা করেন এভাবে আমাদেরকে কর্তন করে টাকাগুলো নিয়ে জমা রাখা হচ্ছে এবং দেখেন এখন টাকা নেই। চিন্তা করেন 6,০০০ কোটি টাকা। এখন বলেন যে 2018 সালের 17 ডিসেম্বর উপসচিব জনাব কামরুল হাসান ওনার স্বাক্ষরিত এক নোটিশে তখন থেকে অতিরিক্ত 4% কর্তন করার একটা নোটিশ আসে। পরবর্তীতে অবশ্য আমরা যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক আছি আমরা অনেক করেছিলাম, এটার বিরুদ্ধে অনেক মানববন্ধন করেছিলাম, আন্দোলন করেছিলাম যে আমরা 4% কর্তন না করার জন্য আমাদেরকে থেকে। কিন্তু 2019 সালের 1 জানুয়ারি থেকেই কারিগরি শিক্ষকদেরকে প্রথমে কার্যকর করে এই অতিরিক্ত 4% সহ 10% কর্তনের। পরবর্তীতে যদিও তারপরেও অনেক মানববন্ধন হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীতে আবার অন্যান্য যেগুলো অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা, সবার কাছ থেকেই অতিরিক্ত 4% সহ 10% কর্তন করে নেয়। এখন দেখেন আমরা বেতন পাই কয় টাকা, সেখান থেকে 10% কর্তন করে নেয়, তারপরে আবার এখন বলতেছে জমানো টাকা নেই। তাহলে চিন্তা করেন যখন আমাদের কাছ থেকে 10% না 6% কর্তন করে নেওয়া হতো, তখনও তো আমরা অবসর কল্যাণ ট্রাস্টের জন্য মূল বেতনের 75 মাসের বেতন এবং 25 মাসের কল্যাণ ট্রাস্টের মোট 100 মাসের আমরা বেতন পেতাম, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে। এখন যখন 10% কর্তন করে নেওয়া হচ্ছে তখনও ওই একই 100 মাসের বেতনই। তাহলে আমাদের যে অতিরিক্ত 4% কর্তন করা হলো এই টাকাটা কী জন্য নেওয়া হবে বলেন? অতিরিক্ত 4% কর্তন করে নেওয়া হলো, কিন্তু সুযোগ সুবিধা তো দেওয়া হলো না। আবার এই টাকা জমিয়ে রেখে এখন বলতেছে টাকা নেই, উধাও 6,000 কোটি টাকা। এখন চিন্তা করেন যে আমাদেরকে তো অতিরিক্ত কর্তন করে নেওয়া হলো, কিন্তু অতিরিক্ত কর্তনের সুবাদে যদি 4% অতিরিক্ত কর্তনের সুবাদে যদি আমাদেরকে বলা হতো যে ঠিক আছে আগে 100 মাসের বেতন দেওয়া হতো রিটায়ারমেন্টের সময়, এখন আরও বাড়িয়ে দেওয়া হবে 4%-এর দরুন আর কি, তাহলে একটা কথার কথা ছিল। কিন্তু ওই 100 মাসেরই বেতন, কিন্তু 4% কর্তন করে টাকাগুলো নিচ্ছে, অথচ আমাদেরকে সেই কর্তনের সুবাদে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আবার এখন সেই টাকা নেই। প্রিয় দর্শক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা সবাই এখন চাই আমাদেরকে এখন থেকেই টাকা নেই, 6,000 কোটি টাকা নেই। এটা আমরা তো অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার কাছে অবশ্যই আমরা দাবি করব যে আমাদের টাকা ফিরিয়ে আনার জন্য যেভাবে হোক ব্যবস্থা করার জন্য। আর উপরন্তু আরও যে দাবিটা করব আমাদের এই 4% কর্তন যেটা, এটা বাতিল করার জন্য। দেখুন আমরা টাকা জমা রাখতেছি, সেই টাকা এখন নেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বেতন পাই কয় টাকা, এখন এই 4% কর্তন এটা আমরা চাই। আমরা সবাই এই 4% কর্তনটা বন্ধ করার জন্য, আগে যে 6% কর্তন করা হতো এবং 6% কর্তন করে আমাদের 100 মাসের যে বেতন দেওয়া হতো, 100 মাসের মূল বেতনের রিটায়ারমেন্টের সময় দেওয়া হতো 75 মাসের এবং 25 মাসের, ওটাই বলবৎ আছে, ওটাই বলবৎ থাকবে। তাহলে আমাদের অতিরিক্ত 4% কর্তন করে নেওয়া হচ্ছে, সেই টাকার কোনো বেনিফিটও দেওয়া হচ্ছে না। আবার এখন বলা হচ্ছে টাকা নেই, উধাও। প্রিয় দর্শক, আমি আসলে এই উদ্দেশ্যেই আপনাদের সামনে এসেছি যে আমরা সবাই, বিশেষ করে যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারী আছি, আমরা সবাই
এই 4% কর্তনের প্রতিবাদে এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই 4% কর্তন বাতিল করে পুনরায় আমাদেরকে সেই 6% কর্তনই রাখা হোক এবং আগেকার যে সুযোগ সুবিধা সেটাই বহাল থাকুক এবং আমাদের যে 6,000 কোটি টাকা উধাও এই টাকা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এটা যেভাবে হোক ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সকল এমপিভুক্ত শিক্ষকদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এক হয়ে জোরালো আহ্বান এবং দাবি জানাই যে আমাদের এই 4% কর্তনটা বাতিল করার জন্য। আমাদের পূর্বে যে 6% ছিল সেটাই বহাল থাকুক, আমাদের এই 4% কর্তনটা বাতিল করার জন্য। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।